আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আর এরকম মাছে ঝাল আর ভাত হলে তার কিছুই লাগে না। যে দেখতে পাচ্ছ চারাপোনা বাটা মাছ আছে এখানে। আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন। আচ্ছা, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মানে দিয়ে দিয়েছি। এরপরে যে সর্ষে বাটাটা দিলাম, দেওয়ার পর এটা মাছটা মাখিয়ে নিয়ে এরপরে আমি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। শুধু মাছটাই কিন্তু আমি তুলে দেবো, গ্রেভিগুলো এখনও দেবো না, পরে দেবো। দিয়ে দুদিকটা আমি খুব উল্টে পাল্টে ভেজে নেব। আর এরকম মাছের রেসিপি হলে না, তুমি গরম ভাত দিয়ে কিন্তু বেশ, মানে একদম আমার তো বেশ ভালো লাগে এরকম মাছের সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর ভাত হলে। মাছটা যেহেতু ম্যারিনেট করেছি মানে সর্ষে বাটা দিয়ে 10 মিনিট রেখে দিলে ভালো হয়। এবার দেখো আমি এই গ্রেভিটা দেবো এর মধ্যে। মাছটা যখন একটুখানি দুদিক উল্টে পাল্টে নেওয়ার পর এই যে গ্রেভিটা আমি দিয়ে দেবো। এরপরে আমি একটু জল দেবো, জল দিয়ে মশলা ধোয়া জলটাই আমি দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এখানে আমি আরেকটু জল দেবো, যেহেতু মাছটা একটু সিদ্ধ হবে ভালোভাবে। তো এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। এ দেখো ঠিক গামাখা গামাখা হবে, এরকম টাইপের হবে। আর এরকম মাছের ঝাল আর ভাত হলে তার কিছুই লাগবে না, আমার তো বেশ লাগে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।